আমি নিজেই করি। এখন পর্যন্ত আমার নিজেকেই নিজে দেখতে হয়, কারণ আমি অন্যের রুচি বা চয়েসের উপর ভরসা করি না। সেক্ষেত্রে আমি আমাকে কিভাবে সাজাবো বা কি করবো বা আজকে আমি কিভাবে আপনাদের সামনে হাজির হবো, পুরোটাই আমি আমার দায়িত্ব রেখে বা আমার রুচিবোধের জায়গা থেকে আমি তৈরি হয়ে আসি। ভাই সামনে কুরবানির ঈদ নিয়ে আসলে পরিকল্পনাটা কি? কোরবানিদের নিয়ে পরিকল্পনা একান্তই কোরবানি দেয়া, যার পাশে সবাই যেন কোরবানিটা সুস্থভাবে দেয় এবং সঠিকভাবে দেয় সেটা দেখা। আপু নেই যেহেতু, বাসায় একটু ঈদগুলো এখন অন্যরকম। আর বাকি সবার ঈদের উৎসব বা ঈদের যা যা কিছু সবাই সুস্থ স্বাভাবিকভাবে, নতুন সরকার এসছে, যদিও এখন ওয়েদারটা খুব গরম, তারপর আমি আশা করবো সবাই খুব সুন্দরভাবে ঠিকঠাকভাবে ঈদ পালন করবে। ভাইয়া একটু যদি জানতে চাই, ছোটবেলায় গরুর সাথে কোনো মজার স্মৃতি রয়েছে কিনা? আমার গরুর সাথে আমি জীবনে কখনো হাটেও যাইনি। আমার ছোট ভাই যায়, ও খুব হাত পাগল এবং গরু পাগল, বাচ্চা আমি কখনো যাইনি এবং আমার হাতে বা গরুর সাথে কোনো মজার এক্সপিরিয়েন্স নাই। মানে এই গরুকে আসলে ভয় পাওয়ার কারণটা কি? ভয় পাওয়ার কিছু নাই। ছোটবেলায় বরং গরু যখন কিনে আনতো, গরুকে সাজানোর জন্য গরুর উপরও কোরিওগ্রাফি করতাম। গরুকেও আমি জুয়েলারি পরাতাম, গরুর শিং, গরুর মালা, গরুর সবকিছু আমি নিজের হাতে তৈরি করে আমার ছোট ভাইকে দিতাম, ও গরুকে পরাতো আর কি। এই যে আজকে একটা টপিক পেয়ে গেলেন আপনারা। না না, সে ধরনের শিঙের কুতা টুতা এগুলো খাওয়া হয়নি। ভাইয়া একটু যদি জানতে চাই, আসলে কুরবানির পরে তো আসলে আমরা প্রত্যেকেই গরুর মাংসটা একটু বেশি খাওয়া হয়, মানে অনেকদিন ধরে খাওয়া হয়, সেক্ষেত্রে ওয়েট বাড়ার একটা প্রবণতা থাকে। সেক্ষেত্রে আসলে ডায়েটটা তখন কিভাবে মেনটেন করে? না, আসলে আমি এমনভাবেই সবকিছু মেনটেন করি বা সবকিছু এত লিমিটের মধ্যে করি। আমার সবকিছু একটা ফর্মুলা আছে, মানে প্রসেস আছে, ওটা ক্রস করি না কখনো। সুতরাং ওই মোটা হয়ে যাওয়া বা এক্সেস খেয়ে নিজেকে ওভারওয়েট করা, এটা অ্যাডলফ খানের কোনোভাবেই হবে না। অ্যাডলফ খানের তালিকায় এমন কোনো খাদ্য আছে যেটা দেখলে লোক সামলানো অসম্ভব? চটপটি।